বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া খান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি, অন্তরা। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে শুভ নববর্ষ। তো নববর্ষের দিন আমরা কি করি তোমরা মোটামুটি যারা আমার আগের ভিউয়ার্স তো সবাই জেনে গেছো। তো এখন কোথায় যাচ্ছি বলো তো, তোমরা সেটাও জানো। তো যাচ্ছি হচ্ছে আমাদের পেছনের যে পুকুর পাড়ের যে বাগান বাড়িটা, সেটাতেই যাচ্ছি। তো সেখানে হবে কি হবে তোমরা দেখতে পাবে। তো চলো। এই যে তোমাদের দাদা ভাই কি করছে দেখো, এখানে আগুন জ্বালানো হচ্ছে। এটা আমাদের একটা রিচুয়াল। আচ্ছা, এখানে মাটির ঘরটা কেন গো? বাবা মনে হয় জল টল কিছু একটা ব্যবস্থা করে। আর একটু তো পেপার নিয়ে আসতে পারতেন। আর একটু পেপার আনবো। আর আমাদের এদিকের বাড়িটার অবস্থা এরকম। শীতের সবজি তো সব উঠে গেছে, মানে আর নেই। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। আবার একটু পরে সবজি লাগানো হবে। এইটা হচ্ছে ছ্যাঁকা লাগাতে হয়, এটা আমাদের নিয়ম আছে। হয়েছে? গরম হয়েছে কি? হয়েছে? এবার এটা নিয়ে যাচ্ছে উপরে। বাবাকে ডাকলাম, বাবা আসলো না। তো নিয়ে যাই। এটা খা মুসুরটা। এবারে নিম পাতা খাবো, তার সঙ্গে মুসুরটা। দাও, বাবা মাকে দিয়ে আসতে হবে। বাবাকে দিয়ে দিই, তারপর মাকে দিয়ে আসতে হবে। তুমি নিজে নাও, না হলে এখন নিম পাতা আর ডাল। আর মাকে তাহলে তুমি দিয়ে দেবে, আমরা হচ্ছে একটু হাঁটতে যাচ্ছি। নিম পাতা নিয়ে যাও। তো এবার যাই মর্নিং ওয়াকে। আর সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, প্রত্যেকদিনই তো যাই, ওটা আর দেখানোর সেরকম কিছু নেই। তো টাকা এসে চা খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি মানে বিছানাটা পরিষ্কার করে নেবো। তো চলো বিছানাটা যে পরিষ্কার করছি, এই যে এখানে নিচে বেড কভারগুলো সমস্ত ফেলে দিয়েছি। দুটো বেড কভার আমি সবসময় ইউজ করি, এই যে একটা, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা। আর বালিশের কভারগুলো সমস্ত খুলে দিয়েছি। তো এরপর হচ্ছে এবার পাতবো। এখানে দেখো একটা বেড কভার পাচ্ছি, তো আরো একটা এরপর বেড কভার পাতবো। তো এগুলো সমস্ত কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই বেড কভারটা আগে পাতবো, তারপর আরেকটা বেড কভারটা এরপর পাতবো। তো এগুলো করে নিই, তারপর আবার আসছি। আর এই যে বিছানাটা চেঞ্জ করে দিয়েছি, এবার এই যে বালিশের কভারগুলো পরাবো। আর এই দিকটা এত অন্ধকার লাগে, কিছু বলার নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে বেডশিটটা চেঞ্জ করেছি, এবার এগুলোকে চেঞ্জ করবো। না, সকালবেলা উঠেই একদম বিছানাটা চেঞ্জ করে নিলাম। বিছানার কভার আর বেডশিট সব চেঞ্জ করে নিয়েছি। আর আমি দুটো করেই বিছানাতে কভার দিই, মানে
দুটো বেডশিট পাতি, সেটা প্রথম থেকেই। তবে এর উপরে একটা ছোট্ট বেডশিট দেবো, কারণ এই একটাই বিছানার উপর সমস্ত কাজকর্ম চলে, খাওয়া দাওয়া সবকিছুই, মানে এমনি একটু হয়তো টিফিন করলাম, চা খেলাম সন্ধ্যাবেলা, তো এটার উপরই বসে হয়। তো সে কারণে আমি এর উপর আবার একটা ছোট্ট ধরনের বেড কভার তোমরা দেখেছো পেতে রাখি, তো সেটা দেবো। আর এই যে বালিশ টালিশগুলো এরকমভাবে গুছিয়ে নিচ্ছি। তো এখানকার গোছানো মোটামুটি কমপ্লিট। এবার যাব রান্নাঘরে, কি কি রান্না হয় সেটা দেখবো। তো এই হচ্ছে ব্যাপার। আরো হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখাচ্ছি। আজকে যেহেতু নববর্ষ, তো আজকের দিনে এই যে এই পেটিকোটটা পরবো আর এই নাইটিটা পরবো, তো এটা রেডি করে রেখেছি। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এটা তো মেলা থেকে কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, মানে যখন এটা কিনে এনেছিলাম দেখিয়েছিলাম যে এই নাইটিগুলো কিনেছি, 3টে কিনেছিলাম, তার মধ্যে এটা একটা, তো এটাই পরবো। তো স্নান করে এসে ওই নাইটিটা পরবো। তো এখন চলো রান্নাঘরে যাই, কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো দেখে নাও আজকে কি কি রান্না বান্না করছি। তো চলো দেখে নাও। এই দেখো ছোলার ডাল করবো, আর একটু আলু কুচিয়ে নিয়েছি। আর এই যে আছে যে লুচি বানাবো, লুচি দিয়ে ছোলার ডাল হবে। প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো, ঠিক আছে? তো প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো, দিয়ে দিলাম। আর আলু দিয়ে দিয়ে একটুখানি জল আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করবো। তারপরে যেমন শক্ত হয় সেরকম চেপে নেবো, তো যেমন শক্ত হয় সেরকমই চেপে নেবো, হয়ে যাবে। আর যেহেতু লুচি খাওয়া হবে, প্লেট ধুয়েছি, এই সমস্ত কমপ্লিট। আর চিকেন হবে, চিকেনটা খাওয়া কমপ্লিট হবে। এদিকে মাছ বের করেছি, মাছের যেমন নর্মাল মাছের ঝোল হয় সেরকমই হবে। আর এখানে রসুন পেঁয়াজ আদা কোনোটাই আমার ছিল, মানে এদিকে আমার রসুন আদা কোনোটাই আমার বাটাবাটি ছিল না, তো সে কারণে এই যে এগুলো বাটতে হবে এখন আমাকে, যেগুলো সব ঠাটা করা আছে। এখানে আমি একটুখানি এই যে ডাল ভিজিয়েছিলাম, মানে এটা হচ্ছে সোনামুগ ডাল ভিজিয়েছিলাম, এটা আজকে হবে না। আচ্ছা, আর কি কি রান্না হচ্ছে সেটা বলে দিই। এখানে হচ্ছে বিনস ভাজা হবে, আর এখানে মোচা হবে, মোচা আর ডাল দিয়ে একটা তরকারি হবে। তো মোচাটা কাটা আছে, আর দেশের মধ্যে সঙ্গে একটু আলু কাটা আছে। আর নর্মাল যেরকম ঝোল হয় সেরকমই হবে, সমস্ত কাঁচকলা পেঁপে, আর এটা তোমরা জানো, আর কি আর বলবো। আর এই হচ্ছে ব্যাপার। তো এই রান্না বান্নাগুলো হবে। আর যেহেতু আজকে লুচি খাওয়া হবে, তো সেহেতু আমি প্লেট ধুয়েছি, তো এইসব ব্যাপার আছে। তো এগুলো মোটামুটি আমি পরিষ্কার করে নিই সবকিছু, তারপর আবার কখন আসবো সেটা তোমাদের সামনে সেটা বলতে পারছি না, কারণ আজকে একটু ব্যস্ত থাকবো। আবার একবার ক্যামেরাটা খুললাম, তো কি করছি আবার একবার দেখিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। এই যে লুচির জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওদিকের দিকে এই যে সবজিটা, মানে ঝোলের সবজিটা ভাজছি। আর এখানে আমার আলু, মানে চিকেনের আলুটা আমার ভাজা হয়ে গেছে। এদিকের দিকে এই যে মোচা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ম্যারিনেট হয়ে গেছে, আর ছোলার ডাল রেডি হয়ে গেছে। এই এতগুলো কাজ করে নিয়েছি। আর মা বললো ডিম খাবে, সেই জন্য ডিমেরটা অবস্থা হয়ে গেছে এরকম। তো যাই হোক, ডিমটা খাবে, তো ঝোলের সঙ্গে দিয়ে দেবো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাত করবো। তো এই হচ্ছে ব্যাপার। এবার লুচিটা বেলে লুচিটা করে নেবো। আর এই যে একটা একটা করে ভাজছি, আমার তো কাজগুলো এইরকমই হয়। আর যেটা দিয়ে আমি করি, মানে যেটা দিয়ে আমি শিকটা দিয়ে যে আমি কাজটা করি, সেই শিকটা কোথাও খুঁজে পাচ্ছি না, সেটা হলে খুব সুবিধা হতো। আর লুচিটা যা ফুলেছে দেখো, দারুণ। আজকে কেউ আমার ক্যামেরাটা ধরবার নেই, তাই এরকম করেই দেখিয়ে দিচ্ছি। লুচিগুলো ফুললে ভালো লাগে, তাই না বলো? এই যে একটা হয়েছে, এটা হচ্ছে, বাকিগুলো করবো। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। আর এরকম আমি একটা একটা করে করছি, কারণ মাকেও আসতে বলতে পারছি না, কারণ মায়ের হাতে তো সমস্যা আছে, তো আমাকে একাকেই করতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো একবার এটা একবার ওটা এরকম করেই করছি। তো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিই, আর তোমাদের দাদাভাই আবার দোকান যাবেন। তো যেটা বললাম, তোমাদের দাদাভাইয়ের খাওয়া রেডি, তো এটা দিয়ে আসি। না না, এখানে রাখার জায়গা নেই, তুমি টেবিলে চলো না, কারণ এখানে আমি আজকে বেডশিট এক্ষুনি পরিষ্কার করেছি। ওকে, তাহলে টেবিলে চলে আসো। টেবিলে আসতে বলেছি। এই যে বাবা ওখানে খাচ্ছে, আর আমার এই যে লুচি, আমার এই যে লুচি। এবার ভাবছি খেয়ে দিয়ে স্নান করে নেবো, কারণ ওদিকের দিকে অনেকটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সবজির ঝোলটা তুলে দিয়েছি, আর তার সঙ্গে মোচাটাও তুলে দিয়েছি, দুটো হচ্ছে। আর আমাদের এগুলো হয়ে গেছে, শুধু বাকি আছে চিকেন আর পনির। ভাবছি যা স্নানটা করে আসি, তারপর রান্নাটা করবো। এখন ভাবছি সত্যি সত্যি যাবো কিনা বলতে পারবো। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে,
তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। যে দিদিভাই আমাকে হেল্প করে তার জন্য খাবার এখানে চাপা আছে। এই হচ্ছে কথা। স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর চুলটা একদম ভেজা। আজকে অনেকগুলো কাজকর্ম করার পর আবার এলাম। তো দুটো রান্না বাকি আছে আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম তখন লুচি খেয়ে নিয়েছিলাম। তারপর ভাতটা বসিয়ে দিয়ে চা করলাম। বাবা মাকে চা দিলাম। তারপর আইব্রো করতে গেছিলাম। আইব্রোটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আইব্রো করতে গেছিলাম, তো ওখান থেকে আসার পর একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যে তোমাদের কাছে এসেছি। আর রান্না বান্না মোটামুটি সবকিছুই কমপ্লিট। আর জামাটা পরে নিয়েছি। তো নববর্ষের দিনে একটু নতুন জামা পরলে ভালো লাগে। তো কি বলবো, দিদারা বলতো যে নববর্ষের দিন নাকি নতুন জামা পরতে হয়। তো যাই হোক, মন থেকেই ইচ্ছে হলো যে একটা নতুন নাইটি পরি, তো এটাই পরে নিয়েছি। আর এই হলো গিয়ে কথা। তো চুলটা ঘুরিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর বললাম তো যে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, আর দুটো বাকি, চিকেনটা বাকি আছে আর পনিরটা বাকি আছে। তো সেটা করছি। তার আগে চুলটাকে বেঁধে নেবো, একটু চুলটা জলটা ঝরে যাক, তারপর রান্নাঘরে যাচ্ছি। এখানে দেখো পনিরটাকে ভেজে নিচ্ছি। আর এখানে পনিরের জন্য নুন আর চিনি দিয়ে একটা জল করেছি। জলটাকে বেশ ভালো করে গুলে নেব। আর এদিকের দিকে দেখো চিকেন করব। তো চিকেনটা তুলবো, শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব গোটা গরম মশলা ফোড়ন দেব, আর হচ্ছে দেব, ওর নামটা কি, 5 ফোড়ন দেব, দিয়ে চিকেনটা তুলবো। তো তোমাদেরকে তো দেখিয়েছি এখানে চিকেনটা মানে ম্যারিনেট করা আছে। আর এখানে সমস্ত রান্না বান্নাগুলো হয়ে গেছে, 3টে রান্না হয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চিকেনটা করি আর এটা করি, তারপর আবার একটু একটু করে হলেও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো কি রান্না হচ্ছে। তো একটু তোমাদের দেখালাম, তারপর আবার একটু চলে গেছিলাম। তো আবার এখন কি হচ্ছে চলো তোমরা দেখে নাও। এদিকে এই যে মশলাটা কষাচ্ছি। আর এদিকে দেখো পনিরটাকে ভেজে নিয়ে এই যে এখানে নুন চিনি জল করেছিলাম তাতে দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি আলু দিয়েছি। আর আলুটা বেশ একটু লাল লাল করে ভাজা হতে পেঁয়াজ দিয়েছি। আর পনিরের জন্য দেখো এখানে মশলা তৈরি করে রেখেছি, এই মশলাতে দিয়েছি। এতে দিয়েছি পেঁয়াজ আর টমেটো আর একটুখানি পোস্ত আর দিয়েছি একটু জিরে। তো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। ঠিক আছে, এই পেস্টটাই দেবো আর কি এই পনিরের যে তরকারিটা। আর কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামটার কথা বলেছি কিনা মনে নেই। মোটামুটি এই চিকেনের মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে পনিরটাও মোটামুটি, পনিরের জন্য এখানে দেখো আলুটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে এটাকেও কষাবো। একটু একটু করে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। এবার আদাটা দেওয়া হয়নি, এবার আদাটা দেবো আমি। একদম কষানো হয়ে গেলে তারপর আদা দিয়ে একটুখানি জল দেব, দিয়ে তারপরে চিকেনটা দেবো। আর একটুখানি এই যে হলুদ আর নুন অবশ্যই দেব। এটা তো আর কাউকে বলতে লাগবে না, কারণ এটা তো সবসময় সব তরকারিতেই পড়ে। এরপর আমি একটুখানি জল দেব, দিয়ে আর একটু কষাবো। আর অবশ্যই লাল লঙ্কার গুঁড়া একটু দেব। এখানে যে চিকেনটা দিয়ে কষাচ্ছি আর জলটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি। আর পনিরটা মানে অর্ধেকটা কষিয়ে একটু জল দিয়েই নামিয়ে দিয়েছি, কারণ যে জলটা গরম করতে দিয়েছি, তো সেই কারণে। সব রান্না বান্না কমপ্লিট। আর রান্নাঘর একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে ফেলেছি।
আর এবার খেতে বসবো, তবে আমি পরে খেতে বসবো। আগে ছেলেকে আর তোমাদের দাদা ভাইকে আর বাবাকে খেতে দিয়ে দিই। আর তোমরা দেখে নাও কি রান্না বান্না তো হয়েছে, সেটা তোমরা তো জানোই। তো যাই হোক, নববর্ষের খাওয়া দাওয়া বলে কথা, তো দেখে নাও, তারপর রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে বাবার খাওয়া শেষ, আর বাবা গান চালিয়েছিল সেই জন্য বন্ধ করতে বললাম। কি রে, চিকেন ঠিক হয়েছে? বাহ, চিকেন ভালো হয়েছে। আর ছেলের জন্য আছে দেখো টক দই। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ হয়ে আসছে। এখানে ডাল দিয়ে মোচা দিয়ে তরকারি করেছিলাম, আর করেছিলাম এই যে বরবটি ভাজা, আর সব সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম। বাবার খাওয়া শেষ। বাবা, পনির কেমন হয়েছে? বাবা, বাবার হাত চাটা থেকে মনে হচ্ছে ঠিকঠাক। পনির কেমন হয়েছে গো? ভালো। হাই বলবে নাকি, টাটা বলবে নাকি? তোরা সব টাটা বলে দে। হাত দেখাবি তো? তো দেখে নিলে। আর এখানে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি তো এগুলো রাখি, মানে আমি যেগুলো মানে পরিষ্কার করি ওই কাপড়গুলো ওখানে রাখি। আর এই দেখো, রান্নাঘরটা একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, রান্নাঘর একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আমার আর মার বাকি আছে। তো আমরাও খেয়ে নেবো আর কি একটু পরে। আচ্ছা, এখন বেজে গেছে 1:30টা। আর চুলটা মোটামুটি জলটা একটু মানে ঝরতেই খোপা করে নিয়েছিলাম, কারণ রান্নাঘরে ঢুকবো, চুল খুলে ঢোকাটা উচিত নয়, তো সে কারণে। তো এখন আবার চুলটা মেলে দিলাম। তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের আর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর একদম টেবিল নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করে নিয়েছি, শুধু আমার আর মার খেতে বাকি আছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখন একটু বসে চুলটা শুকনা করব, কারণ মার আসতে এখনো দেরি। মা উপর থেকে এখনো নিচে নামেনি, তো আসলেই একদম জল খাই। তো আসলেই খাওয়া দাওয়া করে নেবো। আর সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি, তো ব্লগটা কত বড় হয়েছে সেটা বলতে পারবো না। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে আর নববর্ষে এই ব্লগটা যদি ভালো লাগে আর খুব ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে। আর আর কি, সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।